তুমুল লেভেলের প্রমোশন শুরু করে দিয়েছে তাণ্ডব টিম। বন্ধুরা, প্রমোশন নিয়ে কারা কারা টেনশনে ছিলে তাদেরকে বলবো একদম গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও, কেননা এই প্রজেক্টের সঙ্গে SVF যুক্ত আছে, আলফা আই যুক্ত আছে, রাইহান রাফি এই ছবির ডিরেক্টর। যে টিম তুফান প্রমোট করেছে এত ভালোভাবে, তুফানকে প্রমোশন করিয়েছে এত ভালোভাবে, সেই টিম তাণ্ডবকেও প্রমোশন করাবে। আবারও তাণ্ডবের একটি নতুন পোস্টার চলে এলো। ইয়েস, তোমরা ঠিকই শুনছো। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। একটু আগেই একটা বিষয় নিয়ে কথা বলেছি যে মাত্র 24 ঘন্টার মধ্যে 1 কোটি ভিউজ জেনারেট করতে পেরেছে তাণ্ডবের অফিসিয়াল টিজার। বন্ধুরা, একটু আগে রাফি ভাইয়ার ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেখে ফেললাম, আমি স্ক্রিনশট দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এবং একটি নতুন পোস্টার এখানে আমরা দেখতে পাচ্ছি, মেগাস্টার শাকিব খানের আরও একটি নতুন পোস্টার। এখানে কি লেখা আছে? ব্রেকিং অল রেকর্ডস, ওভার 1 crore প্লাস তাণ্ডব ফোরকাস্ট উইদিন 24 আওয়ার্স। মানে এটা একটা আনবিলিভেবল বিষয়পত্র যে একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 1 কোটি প্লাস মানে 10 মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে তাণ্ডবের অফিসিয়াল টিজার বা ফোরকাস্টের। এটা একটা বিগেস্ট রেকর্ড এবং পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে, এটা আমরা বলতে পারি। এইবারে আমরা পোস্টার রিয়াকশনটা করি। মেগাস্টার শাকিব খান একদম অভিনয়ের দিক থেকে না কিং বলা যেতে পারে। এত ভালো ফেসিয়াল এক্সপ্রেশন, মানুষটা নিজেকে যেভাবে ভাঙছেন, একটা চরিত্র যখন প্লে করছেন সেই চরিত্রটার মধ্যে বুঁদ হয়ে থাকেন, এটা বুঝতে পারা যাচ্ছে। তোমরা মেগাস্টার শাকিব খানের চোখের চাহনিটা দেখো, মাথায় কাটা দাগটা কিন্তু আবারও স্পষ্ট, মুখে একটি সিগারেট আমরা দেখতে পাচ্ছি এবং মেগাস্টারের যে চাহনিটা আমরা দেখতে পাচ্ছি সেই চাহনিটা বলছে আয় সামনে ধ্বংস করে দেবো, এরকম একটা ব্যাপার। এবং ব্যাকে আমরা বেশ কিছু বন্দুক দেখতে পাচ্ছি, যে বন্দুকগুলোতে আগুন জ্বলছে। এবং যেভাবে এই নতুন লুকটা আমাদের সামনে আনা হলো, আমার কাছে তো বেশ প্রমিসিং লাগছে, বেশ প্রমিসিং। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, শাকিব ভাইয়ার এখনো পর্যন্ত শাকিব ভাইয়াকে আমরা যতবার দেখতে পেয়েছি সেম কস্টিউমটাতে আমরা দেখতে পাচ্ছি শাকিব ভাইয়াকে। বন্ধুরা, এরকম নয় তো তাণ্ডব একটা রাতের বা একটা গোটা দিনের গল্প, আমি জানি না। ন্যাচারালি হাইজ্যাকের গল্পগুলো বা হস্টেজ ফিল্মগুলো এরকম অনেক সময় আমরা দেখতে পাই, একটা দিনকে কেন্দ্র করে গোটা সিনেমার গল্প তৈরি হয়। আমি জানি না তাণ্ডবও সেরকমটা কিনা, কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো মেগাস্টার শাকিব খানকে আমরা যতবারই দেখছি ততবার সেম কস্টিউমে দেখছি। যদিও যখন ঢাকায় শুটিং চলছিল তখন আমরা মেগাস্টারকে দেখতে পেয়েছিলাম তিনি একটি শার্ট পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে কাইন্ড অফ তিনি অফিসের দিকে যাচ্ছেন, এরকম একটা কস্টিউমে আমরা তাকে দেখেছিলাম। রোম্যান্টিক ট্র্যাক যখন শ্যুট হচ্ছিল তখন তাকে অনেকগুলো কস্টিউমে দেখতে পাওয়া গেছে, কিন্তু যতবার তাণ্ডব টিম আমাদের কাছে শাকিব ভাইয়াকে প্রেজেন্ট করছে ততবার এই সেম কস্টিউমটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট টিজারে যদি তোমরা লক্ষ্য করে দেখো, আমার তো মনে হয় প্রতিটা ফ্রেমেই শাকিব ভাইয়াকে এই সেম কস্টিউমেই দেখতে পাওয়া গেছে। সো দেখা যাক কীভাবে রাফি ভাইয়া শাকিব ভাইয়াকে প্রেজেন্ট করছেন। আমাদের মেগাস্টার শাকিব খান উনি বুঝিয়ে দেবেন আবার কাকে বলে অ্যাক্টিং, কিভাবে অভিনয় করতে হয়। এই মানুষটা চোখ দিয়ে অভিনয় করে, এই মানুষটা মুখ দিয়ে অভিনয় করে, এই মানুষটা গোটা শরীরটা দিয়ে অভিনয় করে। মানে অভিনয়টা এই মানুষটার রন্ধ্রে রন্ধ্রে, এটা বলতে জাস্ট কোনো দ্বিধা নেই। আমার মনে হয় আজ আমার সঙ্গে সবাই একমত হবে যারা একটা সময় এরকম বলতো যে মেগাস্টার শাকিব খানের অ্যাক্টিং স্কিল পছন্দ হচ্ছে না, আজ তারাও বলে, বরবাদ দেখবার পরে তারাও বলছে বাপরে বাপ আরিয়ান মির্জার চরিত্রটা কিভাবে উনি ফুটিয়ে তুলেছেন। আমার মনে হয় তাণ্ডব দেখবার পরেও সবাই এটাই বলবে, ওয়াও এ কোন মেগাস্টার শাকিব খানকে দেখলাম আবারও একবার। তার কিছু ঝলক বা কিছু আঁচ আমরা যদিও ফোরকাস্ট থেকে পেয়ে গেছি। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।